আরবিআই নিয়োগ 2024 এখানে তোমাদের কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না, ডাইরেক্ট তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, যেখানে তোমাদের স্যালারি রয়েছে 55,200 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে পার মান্থ। এখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এবং অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024 আউট হয়েছে নতুন নোটিফিকেশন, যেটা তোমাদের আরবিআইয়ের তরফ থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন মোড তোমাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে হাউ ক্যান অ্যাপ্লাই, তো এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে স্যালারি রয়েছে তোমাদের কিন্তু 52,200 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের কিন্তু 25শে জুলাই থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, যেটা লাস্ট ডেট থাকবে তোমাদের 16ই আগস্টে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, এই ইন্ডিয়ায় তোমাদের কিন্তু জব লোকেশনটা থাকবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু 850 টাকা জিএসটি দিতে হচ্ছে একসাথে, তোমাদের কিন্তু 18 টাকা জিএসটি, আর তার সাথে তোমাদের 850 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। এবং এসসি এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে যদি থাকো তাহলে তোমাদের কিন্তু 175 টাকা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, তার সাথে 18 টাকা জিএসটি তোমাদের দিতে হচ্ছে। আর এখানে তোমাদের পোস্ট ওয়াইজ এজ লিমিট কী রয়েছে, যারা দেখো অফিসার গ্রেড বি পোস্টে যারা আবেদন করবে তাদের 21 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা জেনারেল ক্যান্ডিডেট, ইউআর ক্যান্ডিডেট। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 3 বছরের ছাড় পেয়ে যাবে, 21 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 21 থেকে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, তাহলে তোমরা কিন্তু 21 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের কিন্তু দুটো এক্সাম নেওয়া হবে, আর কোনো রকমের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে না। যেটা তোমাদের প্রি এক্সাম নেওয়া হবে, এই প্রি এক্সাম তোমাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আর হচ্ছে মেন্স এক্সাম তোমাদের নেওয়া হবে। এই মেন্স এক্সাম দেখো, এই মেন্স এক্সাম তোমাদের কিন্তু দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের দু রকমের পরীক্ষা নেওয়া হবে। তোমরা যদি এই পোস্টে আবেদন করো, ডিআর পোস্টে, জেনারেল পোস্টে যদি আবেদন করো, তাহলে তোমাদের কিন্তু এই দুটো পরীক্ষা দিতে হচ্ছে, একটা প্রি এক্সাম পরীক্ষা এবং মেন্স এক্সাম পরীক্ষা। এই দুটো এক্সাম তোমাদের দিতে হচ্ছে। এবার চলে আসি তোমাদের এই সিলেকশন প্রসেস তোমাদের দুটো প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হচ্ছে, একটা হচ্ছে প্রি এক্সাম পরীক্ষা এবং মেন্স এক্সাম। এই দুটো এক্সামে ভিত্তি করে তোমাদের কিন্তু আরবিআই নিয়োগ করা হচ্ছে। এবং প্রি এক্সামের কোশ্চেন প্যাটার্ন তোমাদের এখানে কী রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমরা কিন্তু 80টা প্রশ্ন থাকছে, 80 নম্বর। তোমাদের কিন্তু ডিউরেশন থাকবে 25 মিনিট, এবং কন্টিটিউড অ্যাপিটিউড থেকে তোমাদের 30টা প্রশ্ন থাকছে, 30 নম্বর, 25 মিনিট সময় থাকবে। জেনারেল দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30টা প্রশ্ন থাকবে, 30 নম্বর, 25 মিনিট ডিউরেশন রয়েছে। এবং রিজনিং থেকে তোমাদের 60টা প্রশ্ন থাকবে, 60 নম্বর, টোটাল তোমাদের 45 মিনিট ডিউরেশন রয়েছে। টোটাল তোমাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 200টা প্রশ্ন থাকবে এবং 120 মিনিট সময় থাকবে, যেটা তোমাদের 2 ঘন্টা সময় থাকবে। ওকে, এটা কিন্তু একদিন পরীক্ষা নেওয়া হবে, এই টোটালটা তোমাদের কিন্তু একদিন পরীক্ষা নেওয়া হবে। তারপরে তোমাদের মেন্স এক্সাম তোমাদের কিন্তু এই প্রি এক্সাম পরীক্ষা তোমরা যদি কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদের কিন্তু মেন্স এক্সাম পরীক্ষা হবে, যেটা তোমরা যারা ডিআর পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু 3টে পেপারে পরীক্ষা নেওয়া হবে, যেটা হচ্ছে ইকোনমিক এবং সোশ্যাল ইস্যু, যেখানে তোমাদের 50টা তোমাদের এমসিকিউ থাকবে এবং 50টা তোমাদের লং প্রশ্ন থাকবে। এখানে টোটাল তোমাদের 100 নম্বরে থাকবে, 120 নম্বর পরীক্ষা নেওয়া হবে। যেটা তোমাদের প্রথমে তোমাদের এমসিকিউ এর জন্য তোমাদের কিন্তু 30 নম্বর সময়, মানে 30 মিনিট সময় দেওয়া থাকবে, এবং তারপরে তোমাদের যে লং প্রশ্ন তোমরা 50টা করবে তোমাদের কিন্তু 90 মিনিট সময় থাকবে। টোটাল তোমাদের 120 মিনিট সময় থাকছে, 2 ঘন্টা তোমরা সময় দেওয়া হবে। তারপরে পেপার 2 তোমাদের আরেক দিন পরীক্ষা হবে। ইংলিশ থেকে তোমাদের ইংলিশ রাইটিং স্কিল থেকে তোমাদের কিন্তু 3টে প্রশ্ন থাকবে, হ্যাঁ, বড় নম্বরের 3টে প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেটা 90 মিনিট সময় থাকবে, 1.5 ঘন্টা সময় থাকবে। 2 নম্বর পেপার, 3 নম্বর পরীক্ষাটা যারা দেবে, 3 নম্বর পেপার পরীক্ষাটা ফিন্যান্স এবং ম্যানেজমেন্টটা তোমাদের কিন্তু এমসিকিউ তোমাদের কিন্তু 50টা থাকবে এবং লং প্রশ্ন তোমাদের 50টা থাকবে। টোটাল তোমাদের 100টা প্রশ্ন থাকবে, এবং প্রথম এমসিকিউ এর জন্য তোমাদের 30 নম্বর সময়, মানে 30 মিনিট সময় দেওয়া থাকবে, এবং তারপরে যে লং প্রশ্নগুলো 50টা করবে তোমাদের কিন্তু 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। টোটাল কিন্তু 120 মিনিট তোমাদের সময় থাকবে। ওকে, আর যারা
এই পোস্টে আবেদন করবে, DEPR পোস্টে আবেদন করবে তাদের কিন্তু RBI গ্রেড বি এক্সাম প্যাটার্ন। তো এখানে তোমাদের কিন্তু দুটো ফ্রেজে নেওয়া হবে, ঠিক আছে, এই ফ্রেজ 1 ফ্রেজ 2। ওকে, এবং ফ্রেজ 1-এ তোমাদের কিন্তু দুটো পেপার থাকছে, ইকোনমিক্স থেকে ফার্স্ট পেপার 120 মিনিট সময় থাকছে, যেটা তোমাদের 100 নম্বর পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে তোমাদের কিন্তু এখানে কোনো রকমের তোমাদের কিন্তু MCQ টাইপ হবে না, এখানে কিন্তু লং প্রশ্ন হবে, লং প্রশ্ন থাকবে তোমাদের। এবং পেপার 2-এ তোমাদের ইংলিশ ডিসক্রিপ্ট টাইপ থাকবে তোমাদের, যেখানে তোমাদের 120 মিনিট সময় থাকবে, 100 নম্বর পরীক্ষা নেওয়া হবে। এবং ফ্রেজ 2-এ তোমাদের কিন্তু ইকোনমিক্স থাকছে, ইংলিশ থাকছে, এখানে 180 মিনিট এবং তারপরেরটা হচ্ছে 90 মিনিট। টোটাল এখানে এই দুটো ফ্রেজ 1 আর ফ্রেজ 2 টোটালটা তোমাদের কিন্তু 400 নম্বর পরীক্ষা নেওয়া হবে। দেখে নাও তোমরা যারা DR পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু প্রি এক্সাম দিতে হচ্ছে আর এই এক্সামটা দিতে হচ্ছে। ওকে, এই দুটো এক্সাম দিয়ে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছ। আর যারা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু এটা দিতে হবে না, এই পরীক্ষাটা দিতে হবে আর প্রি এক্সাম পরীক্ষাটা দিতে হবে, তাহলেই তোমরা কিন্তু সিলেকশন নেওয়া হবে এবং এই দুটো এক্সামের ভিত্তি করেই। ওকে, কোয়ালিফিকেশন রয়েছে এনি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট। তো এখানে যে কোনো ক্যান্ডিডেটরা তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবে, অবশ্যই তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা যদি নোটিশটা ডাউনলোড করতে চাও অবশ্যই আমি নোটিশটা কিন্তু দিয়ে রেখেছি, ওকে, ডিসক্রিপশন বক্সে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।